প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইনে ক্লাসে একাদশ শ্রেণী বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আলোচনার বিষয় আছে ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। আজকের শিক্ষণীয় বিষয় ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইটের কাঠামো কি, ওয়েবসাইটের কাঠামোর প্রকার কি। আমরা প্রথমে দেখব যে ওয়েবসাইট বা ওয়েব পেজ কি। ওয়েবসাইট আমরা জানি যে কতগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত হয় ওয়েবসাইট, কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট, অর্থাৎ অনেকগুলো পেজ বা কতগুলো পেজ যেখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে, অর্থাৎ এই নামটাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমের অধীনে রাখা হয়, তখন ওই নামটা ওই ঠিকানাটা হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েব পেজ কি বা ওয়েব পেজ কাকে বলে? ওয়েব পেজ যারা ইন্টারনেট ব্যবহার করবে এবং ব্রাউজারের মাধ্যমে কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুলবে, তখন যে একটা পেজ আসে সাধারণভাবে ওইটাকে বলা হয় ওয়েব পেজ। অর্থাৎ ইন্টারনেট জগৎ থেকে দেখার উপযোগী যে কোনো ধরনের পেজকে বলা হয় ওয়েব পেজ। ইন্টারনেট জগৎ থেকে দেখার উপযোগী যে কোনো ধরনের পেজকে বলা হয় ওয়েব পেজ। আমি আরেকটু বাড়ি বলি, ইন্টারনেট জগৎ থেকে দেখার উপযোগী যে কোনো ধরনের পেজ যেটা বিভিন্ন দেশে সার্ভারে সংরক্ষিত থাকে, সেই সব পেজকে বলা হয় ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজটা কি? যে ইন্টারনেট যারা ব্যবহার করবে তারাই কেবলমাত্র বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ব্রাউজার সফটওয়্যার দিয়ে ওয়েব পেজগুলো দেখতে পাবে। এই ওয়েব পেজগুলো থাকে কোথায়? ওয়েব পেজগুলো থাকে বিভিন্ন দেশের সার্ভারে। প্রতিটা দেশে এক বা একাধিক সার্ভার আছে এবং সার্ভারের মালিক আছে বা কর্তৃপক্ষ আছে, যে ভাড়ার বিনিময়ে এরা ওয়েবসাইটগুলো সংরক্ষণ করে থাকে। ওয়েব পেজ হচ্ছে বিভিন্ন দেশের সার্ভারের সংরক্ষণ থাকে। এই প্রসঙ্গে একটু জেনে রাখা ভালো যে সার্ভার কাকে বলে। যে সার্ভার আসলে কিছুই না, সার্ভারটা হচ্ছে যেখানে ওয়েবসাইটগুলো বা ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে সার্ভার। সার্ভার কাকে বলে? সার্ভার হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট যেখানে সংরক্ষণ থাকে, সেটা হচ্ছে সার্ভার। কোথায় সংরক্ষণ থাকে? এটা হচ্ছে যে এটা ওয়েব সার্ভার হিসাবে সাধারণত ব্যবহার করা হয় অধিক তথ্য ধারণ ক্ষমতা সম্পূর্ণ শক্তিশালী কম্পিউটারগুলো সাধারণত সার্ভার হিসেবে আমরা ব্যবহার করি। আমি আমার ওয়েব পেজের সংজ্ঞা বলি যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত যে কোনো ধরনের পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ। আর ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত একটা ওয়েবসাইট। অর্থাৎ কতগুলো ওয়েব পেজ যখন একটা নির্দিষ্ট নাম দিয়ে নামের অধীনে রাখা হয়, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর ওইটাকে বলা হয় ডোমেইন নেম। এটা গেল আমাদের ওয়েব পেজ আর ওয়েবসাইট। এবার আমরা দেখবো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো কি? ওয়েবসাইটের কাঠামো কি? ওয়েবসাইটের কাঠামো কি বা কাকে বলে? এই যে একটা ওয়েবসাইটে তো একাধিক পেজ থাকে, অর্থাৎ 5 পেজ, 10 পেজ, 20 পেজ, 50 পেজ, 100 পেজ, 500 পেজ, 1000 পেজ, তার ঊর্ধ্বে হতে পারে। তাহলে এই পেজগুলোর প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত কিভাবে সাজানো থাকবে, তার সাজানোর ধরন বা প্যাটার্ন, এটাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো। তাই ওয়েবসাইটের পেজগুলো সাজানোর ধরন বা প্যাটার্নকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। আমি আবার বলছি ওয়েবসাইটের কাঠামো কাকে বলে। একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, এই পেজগুলো প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত অর্থাৎ শেষ পেজ পর্যন্ত কিভাবে সাজানো থাকবে,
তার সাজানোর যে অবকাঠামো, সাজানোর যে ধরন, সাজানোর যে প্যাটার্ন, এইটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো, তাহলে এক কথা আমরা ওয়েবসাইটের কাঠামো কাকে বলে? যে ওয়েবসাইটের পেজগুলো সাজানোর ধরন বা প্যাটার্নকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এবার আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো প্রকারভেদ। ওয়েবসাইটে কাঠামো, ওয়েবসাইটে কাঠামো প্রকারভেদ। ওয়েবসাইটের কাঠামো প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যে কাঠামোটা আছে, আমরা যে কাঠামো দেখি, যে প্যাটার্ন বা সাজানোর ধরন, এটাকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে, এটা হচ্ছে হোম পেজ। এক নম্বর হচ্ছে হোম পেজ। মেন পেজ, আর তিন নম্বর হচ্ছে উপধারা পেজ। হোম পেজ, মেন পেজ, তাহলে এখানে মূলধারা পেজটা আমি লিখে দিই। মেন পেজ বাংলায় লিখছি, তখন মূলধারা পেজ। ওয়েবসাইটের কাঠামো তিন প্রকার। একটা হচ্ছে হোম পেজ, মূলধারা পেজ আর উপধারা পেজ। তো হোম পেজ, মূলধারা পেজ আর উপধারা পেজ, অর্থাৎ হোম সেকশন, মেইন সেকশন, সাব সেকশন। তাহলে একটা ওয়েবসাইটের মেইন যে তিনটি আলোচ্য বিষয় বা তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রকারভেদ, ওয়েবসাইটের যে কাঠামোটা, সেই কাঠামোটা আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোম পেজ, দুই নম্বর হচ্ছে মূলধারা পেজ, তিন নম্বর হচ্ছে উপধারা পেজ। অর্থাৎ হোম সেকশন বা মেইন সেকশন আর একটা হচ্ছে সাব সেকশন। হোম সেকশন, মেইন সেকশন আর সাব সেকশন। তাহলে ওয়েবসাইটের কাঠামো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বাংলায় যে বলা হচ্ছে হোম সেকশন, দ্বিতীয় নম্বর আছে মূলধারা পেজ, তৃতীয় নম্বর হচ্ছে উপধারা পেজ। আমি যদি ইংলিশে বলি, তাহলে হোম সেকশন, মেইন সেকশন, সাব সেকশন। হোম সেকশন, মেইন সেকশন, সাব সেকশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো প্রকার। তাহলে হোম পেজ কাকে বলে? একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটা দেখা যায় বা প্রথম যে পেজটা আসে, ওই পেজটাকে বলা হচ্ছে হোম পেজ। হোম পেজটা অনেক সময় ইন্ডেক্স পেজ বলা হয়। হোম পেজটা অনেক সময় ইন্ডেক্স পেজ বলা হয়। অর্থাৎ হোম পেজটা হতে হয় দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, সুন্দর। অর্থাৎ হোম পেজ দেখে বোঝা যাবে যে আসলে ওই পরবর্তী যে পেজগুলো আছে ওয়েবসাইটে, সেই পেজগুলোতে কি কি থাকতে পারে। সব ইন্ডেক্স বা সূচি হোম পেজে থাকে। কোথায় কোন পেজে ছবি আছে, কোন পেজে চার্ট আছে, কোন পেজে অ্যানিমেশন আছে, কোন পেজে ভিডিও আছে, কোন পেজে অডিও আছে, সব সূচি কিন্তু আমাদের হোম পেজে থাকে। এই জন্য হোম পেজের অন্য নাম হচ্ছে ইন্ডেক্স পেজ। এইবার থেকে আমাদের মূলধারা পেজ। মূলধারা পেজে বিষয়বস্তু থাকে, উপধারা পেজ পর উপধারার পেজগুলো, মূলধারা পেজের যে সাবসেকশনগুলো, এখানে প্রচুর বর্ণনা থাকে। এবার ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো আমরা আবার দেখব। এটা হচ্ছে ওয়েবসাইটের মূল কাঠামোর প্রকার হলো। এবার হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে আবার কি প্রকার।
ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে 3 প্রকার। মেন হচ্ছে 3 প্রকার, আর একটা হচ্ছে আমাদের হাইকিং, ওইটা ধরে 4 প্রকার। তাহলে সেই 4 প্রকার আমরা দেখি যে একটা হচ্ছে ট্রি 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 কাঠামো বা হায়ারার্কিক্যাল, ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল। 2 নম্বর হচ্ছে আমাদের লিঙ্ক কাঠামো, লিঙ্ক বা নেটওয়ার্ক, লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক। 3 নম্বর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার। আর 4 নম্বর হচ্ছে যে হাইব্রিড। 4 নম্বর হচ্ছে হাইব্রিড। যে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খেয়াল করো, ওয়েবসাইটের কাঠামো আমরা প্রথমে যেটা দেখলাম ওইটা হচ্ছে আমাদের গঠন। গঠন অনুসারে ওয়েবসাইটের কাঠামো আমরা 3 প্রকারে দেখেছি। একটা হচ্ছে হোম সেকশন, মেন সেকশন, সাব সেকশন। হোম সেকশন, মেন সেকশন আর সাব সেকশন। অর্থাৎ হোম সেকশন মূলধারার পেজ আর উপধারার পেজ। এবার আমরা ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো আবার ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো, কাঠামো 4 প্রকার। বৈশিষ্ট্য অনুসারে কাঠামো 4 প্রকার। তাহলে এই 4 প্রকার, 1 নম্বর হচ্ছে ট্রি, 2 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং, 3 নম্বর হচ্ছে লিনিয়ার, 4 নম্বর হচ্ছে হাইব্রিড। তাহলে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো আবার 4 প্রকার। আগে আমরা দেখলাম ওয়েবসাইটের গঠন অনুসারে তার কাঠামো হচ্ছে 3 প্রকার, হোম সেকশন, মেন সেকশন আর একটা হচ্ছে সাব সেকশন। হোম সেকশন, মেন সেকশন আর সাব সেকশন। ওয়েবসাইটের গঠন অনুসারে আমরা বৈশিষ্ট্য দেখেছি 3 প্রকার, হোম সেকশন, মেন সেকশন, সাব সেকশন। আমি এই জিনিসটা বারবার বলার উদ্দেশ্য এই যে ছাত্রছাত্রীরা এই গঠনের অনুসারে এবং বৈশিষ্ট্য অনুসারে যে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদটা ওরা বারবার ভুল করে। এই জন্য আমি এটা তোমাদের বারবার বলছি, স্মরণ করে দিচ্ছি। এবার আমরা দেখবো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, অর্থাৎ বাংলায় বলে ধাপে ধাপে যে কাঠামোটা। 2 নম্বর আছে নেটওয়ার্কিং কাঠামো, 3 নম্বর আছে লিনিয়ার কাঠামো, 4 নম্বর আছে হাইব্রিড কাঠামো। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো 4 প্রকার: ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, নেটওয়ার্ক কাঠামো আর হাইব্রিড কাঠামো। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কাঠামো 4 প্রকার: ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, হাইব্রিড কাঠামো। আমরা এবার এক একটা কাঠামো আলোচনা করে দেখব যে আমরা এটা এখন বৈশিষ্ট্য অনুসারে যে কাঠামো সেটা আমরা খেয়াল করব। আমরা 4 প্রকার দেখলাম যে কাঠামো। প্রথমে দেখবো ট্রি কাঠামো। ট্রি কাঠামো তাহলে ওয়েবসাইটের কাঠামো আমরা এবার দেখবো ট্রি কাঠামো। ট্রি কাঠামোটা কেমন হতে পারে? যে ট্রি কাঠামোটা আমাদের ওয়েবসাইটের মূল কাঠামোর সাথে আমাদের মিল আছে। ট্রি কাঠামো
আমরা চিত্রে ত্রিকাঠামো একটা দেখতে পাচ্ছি, যে ত্রিকাঠামো অর্থাৎ ধাপে ধাপে কাঠামো, অর্থাৎ হায়ারার্কিক্যাল মানে ধাপে ধাপে, হায়ারার্কিক্যাল ধাপে ধাপে কাঠামো। এটা দেখো যে প্রথমে একটা ধাপ আছে, তারপরে একটা ধাপ আছে, তারপরে যে অনেক ধাপ আছে, ছোট ছোট এরকম ধাপ থাকতে পারে, সমস্যা নেই। এই যে ছোটখাটো অনেক ধাপ আছে, এরকম ধাপ আছে। এই যে এই ধরনের কাঠামোকে বলা হচ্ছে আমাদের ত্রিকাঠামো। অর্থাৎ আমরা প্রথমে যে ওয়েবসাইটের কাঠামো দেখেছিলাম, যে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, তার সেটার সাথে এই ত্রিকাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামোর হুবহু মিল রয়েছে। আর পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হয় তার ম্যাক্সিমাম ওয়েবসাইটই তৈরি হয় এই কাঠামো বা ধাপে 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 এই কাঠামো। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের সেকশন, এটা হচ্ছে মেন সেকশন, এগুলো হচ্ছে সাব সেকশন। এটা হচ্ছে আমাদের প্রি কাঠামো। এবার আমরা দেখবো লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো, লিনিয়ার লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো হচ্ছে যে অর্থাৎ পর্যায়ক্রমিক যে কাঠামো, পর্যায়ক্রমিক যে কাঠামোটা, পর্যায়ক্রমিক এরকম হতে পারে is a আবার এটা হতে পারে চার। তো এটা হচ্ছে ট্রি কাঠামো, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, আর লিঙ্ক কাঠামো, আর একটা আছে হাইব্রিড কাঠামো। আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল যে ওয়েবসাইট কাঠামোর আলোচনা, সেখানে আমরা লিখেছিলাম যে ওয়েব পেজ কাকে বলে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা বলেছিলাম যে ওয়েবসাইট কাকে বলে বা কি, তারপরে আমরা বলেছিলাম ওয়েবসাইটের কাঠামো, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা বলেছিলাম ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ আমরা দেখেছি প্রথমে তিনটে, যে এর যে ভাগটা ছিল যে হোম সেকশন, মেন সেকশন, সাব সেকশন, তার সেটা হচ্ছে গঠন অনুসারে কাঠামোর প্রকারভেদ। তারপর আমরা দেখলাম ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে তার কাঠামো চার প্রকার। একটা হচ্ছে লিনিয়ার কাঠামো বা হায়ারার্কিক্যাল বা ধাপে ধাপে কাঠামো। দ্বিতীয় নম্বর আমরা দেখলাম, দ্বিতীয় বা তৃতীয় যেটাই হোক, লিনিয়ার কাঠামো। তিন নম্বর হচ্ছে আমরা নেটওয়ার্ক কাঠামো। চার নম্বর হচ্ছে হাইব্রিড কাঠামো। তো সকলকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত শেষ। আবার আগামী ক্লাসে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। যাই হোক, এইগুলো তোমরা বুঝতে পেরেছো। স্যার ইন করে দিলাম, ইন করলাম এই মাত্র, এখনো লিভ করিনি। হ্যাঁ।